আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে আমরা এক্সাম টার্ম তৈরি করব এবং এক্সাম টার্ম তৈরি করার পরে আমরা একটা পরীক্ষা ক্রিয়েট করব। একটা পরীক্ষা ক্রিয়েট করার পরে কিভাবে আমরা মার্ক এন্ট্রি করব এবং সাথে সাথে মার্ক এন্ট্রি করার পরে কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদের মার্কশিটগুলো দেখতে পারি বা ডাউনলোড করতে পারি। পাশাপাশি স্টুডেন্ট বা গার্ডিয়ান যেন আমাদের নিজস্ব ওয়েবসাইটে, আমাদের স্কুলের ওয়েবসাইটে এসে যেন তারা কিভাবে রেজাল্টগুলো দেখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা করব। তো প্রথমে আমরা লগ ইন করলাম আমাদের সফটওয়্যারের মধ্যে লগ ইন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নিচের দিকে আসার পরে আমাদের এখান থেকে সাবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো সাবজেক্টটা ক্রিয়েট করা কেন জরুরি সেটা হলো যেমন আমরা দেখেন এখানে প্লের জন্য বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্ট অ্যাড করেছি এবং নার্সারির জন্য বাংলা, ইংরেজি, গণিত, হ্যাঁ, এগুলো অ্যাড করেছি। তো এখানে আমরা নতুন সাবজেক্ট অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড নিউ সাবজেক্টের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে এই সাবজেক্টটা কোন ক্লাসের জন্য তৈরি করতেছি সেটা লিখে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম এটা হলো গণিত সাবজেক্ট। গণিত সাবজেক্ট লিখে দিলাম এবং এখানে একটা সাবজেক্ট কোড দিতে হবে, যেমন হচ্ছে MAT 01, মানে ম্যাথ 01। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল? এটা থিওরিক্যাল। তো এটা আমি প্লের জন্য গণিত সাবজেক্টটা অ্যাড করতেছি, ক্রিয়েট সাবজেক্ট এটার উপরে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন বাংলা, ইংরেজি, গণিত এই তিনটেই কিন্তু প্লের জন্য তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা প্লের জন্য যদি আরও কোনো সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এইভাবে সাবজেক্টগুলো অ্যাড করব এবং নার্সারির জন্য যতগুলো সাবজেক্ট আছে সেগুলো আমরা অ্যাড করব, ক্লাস ওয়ানের জন্য যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করব। এইভাবে আমরা আস্তে আস্তে সবগুলো সাবজেক্ট অ্যাড করে নেব। সাবজেক্ট যখন অ্যাড হয়ে যাবে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এখানে এসে এক্সাম টার্ম তৈরি করা। তো এক্সাম টার্মটা আমি একটু নতুন করে দেখাই। যেমন আমরা কি করলাম, সাবজেক্ট অ্যাড করার পরে নিচের দিকে আসবেন, এসে দেখবেন এক্সাম টার্ম নামের একটা অপশন আছে। তো এক্সাম টার্মের উপরে আমি ক্লিক করলে এই পেজটা চলে আসবে। ইতিপূর্বে আমার যে দুইটা টার্ম আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা নতুন টার্ম অ্যাড করি সেই ক্ষেত্রে ক্রিয়েট নিউ টার্মের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে টার্মের নাম দিব এবং এখানে পরীক্ষাটা শুরু হবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সেইটা দিব। দেওয়ার পরে দেখেন নিচে আমি একটা অ্যাড করেই দেখাই। এখানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমি দিয়ে দিব, বাংলা দিয়ে দেই। দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এটা ধরেন আমাদের আজকে 30 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের আমরা দিব হলো 15 তারিখ পর্যন্ত আমরা পরীক্ষা নিব। আজকে থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত আমরা পরীক্ষা নেব। এখন এখানে যদি কোনো ডেসক্রিপশন যদি লিখতে চান সেই ক্ষেত্রে লিখে রাখতে পারেন অথবা নাও লিখতে পারেন। আর এখানে দেখেন আমরা এখানে একটা সিস্টেম করে রেখেছি, এক্সাম আইটেম সেশন, এইটা কখনোই কাটবেন না। আপনার যদি এই মেসেজের সাথে বাংলা কোনো জিনিস লেখার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে এই লেখাটা ঠিকই থাকবে, কারণ এটার সাথে ব্যাকএন্ডের একটা সম্পর্ক আছে। কোন স্টুডেন্টের জন্য কি নাম, এটা নাম সহ তার বাবা মায়ের কাছে SMS চলে যাবে। তো আপনারা যদি এর সাথে বাংলা কোনো লেখা অ্যাড করতে চান সেক্ষেত্রে স্পেস দিবেন, দিয়ে আপনাদের মনের মতো বাংলাগুলো লিখে এখানে ক্রিয়েট টার্মের উপরে যখন ক্লিক করবেন তখন এই প্লেট এখানে আমার প্রতিষ্ঠানের যতগুলো স্টুডেন্ট আছে এবং স্টুডেন্টের গার্ডিয়ানের নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে একটা করে মেসেজ চলে যাবে যে এই প্রতিষ্ঠান একটা এক্সাম টার্ম তৈরি করেছে বা এক্সাম শুরু করবে। হ্যাঁ, এরকম একটা মেসেজ চলে যাবে যদি এখানে টিক মার্কটা দেওয়া থাকে। তো আমি এখানে আবার SMS-টা যাওয়ার একটা ধরন আছে, সেটা হচ্ছে আপনি যদি এই সফটওয়্যারের সাথে আগে থেকেই SMS কিনে ইন্টিগ্রেট করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু SMS-টা যাবে, আর নতুবা যাবে না, কারণ SMS তো একটা পেইড সেকশন, আপনি তো জানেন অবশ্যই। SMS-গুলো আমাদের কিনতে হয়, কেনার পরে এই সফটওয়্যারের সাথে API এর মাধ্যমে ইন্টিগ্রেট করে দিলে
আপনার যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স থেকে এসএমএসগুলো খরচ হবে এবং প্রত্যেকটি এসএমএস এখানে চলে যাবে। তো এখানে টিকমার্ক দিলে এসএমএস যাবে, আর টিকমার্ক উঠাইয়া দিলে এসএমএস যাবে না। তো আমি টিকমার্কটা উঠাইয়া দিয়া ক্রেডিট টার্মের উপরে ক্লিক করে দিলাম। ক্রেডিট টার্মের উপরে যখন আমি ক্লিক করে দিলাম তখন দেখেন এখানে ট্রামটা তৈরি হয়ে গেছে সাকসেসফুলি, এখানে লেখা আছে ট্রাম ক্রেডিট সাকসেসফুল। হ্যাঁ, তো আমরা ট্রাম তৈরি করার পরে নিচে এসে এক্সামের উপরে ক্লিক করে দিব। এক্সামের উপরে যখন আমি ক্লিক করব তখন দেখেন এখানে কিন্তু দ্বিতীয় সাময়িক কোনো পরীক্ষার ট্রাম কিন্তু এখানে শো হয়নি। তো আমরা কি করতে পারি, এদিকে একটু ডান দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে ক্রেডিট নিউ এক্সাম। তো ক্রেডিট নিউ এক্সামের উপরে আমরা ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা টার্মটা সিলেক্ট করে দিব হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এটা দিতেও পারি, এটা অপশনাল, হ্যাঁ, নাও দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা আবারও দিয়ে দিলাম দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এখন এখান থেকে আমি কোন ক্লাসের জন্য পরীক্ষা নিব সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে প্লেতে সিলেক্ট করে দিলাম, আমি প্লেতে পরীক্ষা নিব। এবং এখানে দেখেন প্লের কয়টা সাবজেক্ট আপনি অ্যাড করেছিলেন সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে শো করতেছে। যেমন আমি এখান থেকে যদি ক্লাস 5কে যদি সিলেক্ট করি তখন দেখেন এখানে শুধু বাংলা 3 লেখা আছে। তার মানে আমি ক্লাস 5-এর জন্য শুধুমাত্র বাংলা 3 সাবজেক্টটা অ্যাড করেছি। তো এখানে আপনার এই জন্য করে সাবজেক্ট অ্যাড করা, প্রত্যেকটি ক্লাস ওয়াইজ সাবজেক্ট অ্যাড করা খুবই জরুরি, প্রত্যেকটি জায়গায় আপনার লাগবে। তো আমি প্লেতে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে বাংলা পরীক্ষার জন্য এক্সাম নিব এবং এই বাংলা পরীক্ষাটা হবে আজকে 30 তারিখ এবং স্টার্ট টাইম এখনই ধরেন শুরু হইল, আমি এখনই দিয়ে দিলাম এবং এন্ড টাইম আপনার 11টা 30 মিনিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার মার্ক দিতে হবে। এখানে যদি আমরা 100 যদি দিতে চাই তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, বাংলায় যদি 100 যদি দিতে চাই হবে না। আমাদের এখানে যেখানে আমরা সংখ্যা দিব সেখানে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটি জায়গায় আপনি বাংলা ব্যবহার করতে পারবেন, কিন্তু যেখানে আপনি সংখ্যা দিবেন সেখানে আপনার ইংরেজি ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমরা এখানে কি করেছি, আমরা এখানে 100 মার্ক মানে টোটাল 100 মার্কের উপরে আমাদের এই বাংলা সাবজেক্টের পরীক্ষা হবে। কোন ক্লাসের জন্য? ক্লাস প্লের জন্য। তো এইটা দেওয়ার পরে আমরা নিচের দিকে আসলে এই যে ক্লাস প্লেতে যতগুলো স্টুডেন্ট আছে এবং তাদের যে গার্ডিয়ান আছে, এই গার্ডিয়ানের কাছে কোন তারিখে কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা হবে এটা কিন্তু একটা মেসেজ যাবে। হ্যাঁ, আপনি বাংলা এর সাথে অ্যাড করতে চাইলে ওই যে বলেছিলাম স্পেস দিয়ে আপনি বাংলা লেখাটা এখানে অ্যাড করে দিবেন। দিয়ে এখানে যদি টিকমার্ক দিয়ে রাখেন এবং ক্রেডিট এক্সামের উপরে ক্লিক করেন, এই প্লেতে যতগুলো স্টুডেন্টের গার্ডিয়ানের ফোন নাম্বারে এই সফটওয়্যারে এন্ট্রি করা আছে প্রত্যেকটি ফোন নাম্বারে একটা করে এসএমএস যাবে। তো অবশ্যই আপনার এসএমএসগুলো কিনে কিন্তু আপনার এই সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করে রাখতে হবে, আদারওয়াইজ যাবে না। তো আমি এটা টিকমার্ক উঠাইয়া দিয়া ক্রেডিট এক্সামের উপরে ক্লিক করে দিলাম। মজাটা দেখেন, ক্রেডিট এক্সামের উপরে যখন ক্লিক করে দিলাম তখন দেখেন দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ক্লাস প্লে এবং বাংলা, হ্যাঁ, এই সাবজেক্টের জন্য। আমরা একটু ডান দিকে আসলে দেখবেন 100 মার্কের পরীক্ষা এবং এখানে একটা মার্ক নামের একটা অপশন চলে আসছে। তো এই মার্ক নামের অপশনের উপরে যখন আমি ক্লিক করে দিব দেখেন তখন আমাদের কাজ হলো এই বাংলা সাবজেক্টে নীরব সরকার কত পেয়েছে, আমি এখানে মার্ক এন্ট্রি দিলাম হচ্ছে 95 এবং নাফসি খাতুন কত পেয়েছে, ধরেন আপনার হচ্ছে 88 পেয়েছে এবং লাম শেখ কত পেয়েছে, আমি দিলাম হচ্ছে 99। এরপরে হচ্ছে আব্দুল করিম কত পেয়েছে। এটা জাস্ট এক্সাম্পল একটা রেজাল্ট। আমি এইভাবে আমি মার্কগুলো এন্ট্রি করে দিচ্ছি। এটা কোন সাবজেক্টের জন্য দেখেন, বাংলা সাবজেক্টের জন্য টোটাল মার্ক 100, তার মধ্যে কত পাচ্ছে আমি এখানে সেই মার্কগুলো এখানে দিয়ে দিয়ে আমি যখন সেভ মার্কের উপরে যখন ক্লিক করে দেব তখন আমার কাজটা শেষ। এখন যদি আপনি আপনার স্টুডেন্টদের এই প্লের জন্য যদি আপনি কোনো যদি দেখতে চান, আমি একটু মার্কগুলো পুরোটা এন্ট্রি করে দিব কিনা। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, আমি যেহেতু এটা একটা লাইভ সাইট তো সেই ক্ষেত্রে আমি এখানে মার্ক এন্ট্রি করতেছি না। তো এইভাবে আপনি মার্ক এন্ট্রি করে সেভ মার্কের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই মার্কগুলো ডাটাবেজে সেভ হয়ে যাবে। এরপরে যখন এই যে দেখেন ড্যাশবোর্ড থেকে জেনারেট ডকুমেন্টস এইটার উপরে ক্লিক করে দিবেন। জেনারেট ডকুমেন্টসের উপরে যখন আপনি ক্লিক করবেন
এরপরে দেখবেন এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন। মার্কশিট আপনি যদি ওই মার্ক এন্ট্রি করার পরে যদি মার্কশিটটা এখান থেকে সিলেক্ট করেন এবং কোন ক্লাসের জন্য, প্লের জন্য এবং সাবজেক্ট সেকশন এ কোন স্টুডেন্টের জন্য, এখানে সকল স্টুডেন্ট আছে। যদি আপনি একটা একটা করে করতে চান, যেমন নীরব সরকারের জন্য যদি আমি করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে যখনই নীরব সরকারকে সিলেক্ট করব, কত মজার একটা সিস্টেম যে এই নীরব সরকারের কত টাকা বাকি আছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনার শো করে দিচ্ছে, মানে আবার মনে করিয়ে দিচ্ছে যে আপনি তো এর মার্কশিট দিচ্ছেন, এনার কিন্তু 540 টাকা বাকি আছে। হ্যাঁ, আপনাকে মনে করে দিবে। তারপরে যদি আপনি কালেকশন যদি সে যদি না দেয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, জেনারেটের উপরে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন নীরব সরকারের নামে একটা মার্কশিট তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে স্টুডেন্টের ছবিটা নেই এবং আমরা কোনো মার্ক এন্ট্রি করিনি দেখে এখানে মার্কটা দেখা যাচ্ছে না। এইভাবে আপনারা এখান থেকে মার্কশিটটা ডাউনলোড করবেন বা মার্কশিটটা জেনারেট করবেন। পাশাপাশি আপনারা কি করতে পারেন, আরেকটা জায়গায় আপনারা মার্কশিটটা দেখতে পারবেন, সেটা হচ্ছে স্টুডেন্টের গার্ডিয়ানরা যদি বাসা থেকে যদি দেখতে চায় বা স্টুডেন্ট নিজেও যদি বাসা থেকে দেখতে চায়, তাহলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখেন ফলাফল নামের একটা অপশন আছে। এই ফলাফলের উপরে ক্লিক করে দিব। ফলাফলের উপরে ক্লিক করার পরে এখান থেকে ক্লাস সিলেক্ট করবে, এটা স্টুডেন্ট বা গার্ডিয়ান। এখান থেকে প্লে সিলেক্ট করলাম, করার পরে এখানে ওই স্টুডেন্টের যে রোল নাম্বার অথবা অ্যাডমিশন নাম্বার, সেই নাম্বারটা দিয়ে আমি যখন সার্চ করব, তখন আমার এখান থেকে রেজাল্টটা দেখা যাবে। হ্যাঁ, সার্চ রেজাল্টের উপরে ক্লিক করলে রেজাল্টটা দেখা যাবে। তো এই হলো মোটামুটি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো আবারও বুঝিয়ে দিব। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।